25 কেজি চাল যদি X টাকায় কেনা যায়, তাহলে 1 কেজি চাল যদি আমি কিনি ঐকিক নিয়মে যদি করি, তাহলে আমাদের আনসার আসবে এভাবে। একটা আসবে X/25। আচ্ছা, আবার 20 কেজি চাল যদি X টাকায় বিক্রি করি, মানে আমি যদি 20 কেজি চাল X টাকায় বিক্রি করি, তাহলে 1 কেজি চাল কত টাকা হবে? X/20। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য, কারণ 25 কেজি চাল কেনা যায়। তাহলে 25 কেজি চালের মূল্য যদি X টাকা হয়, 1 কেজি চালের মূল্য হবে, তাহলে সেভাবে হবে X/25। আর যদি 20 কেজি চালের মূল্য যদি X টাকা হয়, 1 কেজি চালের মূল্য X/20। আমি শর্টকাটে লিখছি একটু। তারপরে এখানে কত লাভ লাভ হবে বলছে, তো লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হবে। যদি লাভ বলে, আমাদেরকে যদি লাভের কথা বলে, তাহলে এই যে এটা থেকে এই মানটা থেকে এই মানটা মাইনাস করতে হবে। যদি আমি মাইনাস করি, তাহলে আমাদের 20 এদিকে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমি আহ, আমাদের ক্রয় মূল্যটা মাইনাস করে দিব। তো আমি লসাগু নিলাম, 25 এবং 20 এর লসাগু অবশ্যই 100 আসবে। যারা লসাগু নিতে জানেন না, তারা অবশ্যই, আমি তারপরে লসাগুটা আমি এখানে একটু দেখাই দিচ্ছি। লসাগু কিভাবে নিব, যদি আমি 5 দ্বারা ভাগ করি, 4×5 20, 5×5 25। আচ্ছা, তাহলে আমাদের লসাগু আসতেছে কত? লসাগু আসতেছে 4×5 20, 5×5 25, 5 দিয়ে ভাগ করলে 4×5 20, 20 আর 5 গুণ করলে 100। এভাবে আমাদের লসাগু কত আসছে? 100। 100 আর 20 ভাগ করলে 5, 5 আর x এ গুণ করলে 5x। 100 আর 25 ভাগ করলে 4, 4 আর x এ গুণ করলে 4x। এটা হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই নিয়মে। যদি লসাগু নিতে হয়, যোগ বিয়োগের বেলায় লসাগু নিতে হয়, তারপরে আমাদেরকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ এভাবে করে করতে হয়। তো আমি পাচ্ছি কত এখানে? 5x থেকে 4x চলে গেলে আমরা x পাচ্ছি, X/100 পাচ্ছি। আমাদের ক্রয় মূল্য ছিল এটা, বিক্রয় মূল্য ছিল এটা। ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। তাহলে লাভ এবং ক্ষতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন। লাভ এবং ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। এটা অনেক প্রশ্নে আসে এই জিনিসটা। তো লাভ ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, এই যে ক্রয় মূল্য এত টাকায় লাভ হয়েছে, এত টাকা, 100 ভাগের X টাকা কি হয়েছে? লাভ হয়েছে। 25 ভাগের X টাকায় লাভ হয়েছে, 100 ভাগের X টাকায় লাভ হয়েছে আমাদের। তাহলে এখন আমি যদি বলি যে 25 ভাগের X টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় হলে আমি যদি 1 টাকায় বের করি, তাহলে এটা ভাগ এটা, এই মানটা আর এই মানটা ভাগ হবে।